নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:07। আর ঘড়িতে তো সময়। আর আজকে হচ্ছে কি বার? শনিবার। আর আজ সকাল থেকেই প্রচণ্ড গরম পড়ছে, জানি না এখন আজকে কয় তারিখ। আমি তো আজকে কয় তারিখ? 7। ও আজকে 7 তারিখ। আর মনে হচ্ছে যে ভাদ্র মাস প্রায় শেষ হয়ে আসছে, এই জন্য মানে প্রচণ্ড গরম পড়েছে। আর মশারি এখনও তোলা হয়নি, তুলবো মশারি। ঘুম থেকে উঠলাম মাত্র, আর উঠেই গরম লাগছে, কি বলবো। মানে সবসময় তো এত গরম লাগে না, আজকে প্রচণ্ডই গরম লাগছে। যদিও সকাল 7:30 একবার উঠেছিলাম, উঠে বাবাকে রুটি দিয়ে তারপর হচ্ছে আবার শুয়েছি। এখন বিছানাপত্র পরিষ্কার করব। আর এই যে কালকে জামাটা এনে এখানেই খুলে রেখেছি, এটাকেও ভাবছি একটু রোদ্দে দিয়ে তারপর রেখে দেবো। পুরো অগোছালো করে রেখে দিয়েছি, এই যে এখানে রেখে দিয়েছি। এটা কিন্তু আউ আউ পড়িস না বাবা, পড়িস না, আরে পড়িস না, খুল। আর কি দেখলাম কালকে ওখানে বেড়াতে গিয়ে, দেখি এখানে আমার ওড়নাটা কোথাও যেন একটা ছিঁড়ে গেছে। কি করেছিল আমি বুঝলামই না। এই অর্গানজার ওড়নাগুলো এরকমই হয়। আরেকটা জামার আমার, সেটাও ছিঁড়ে ফেলেছি আমি। কোথায় গেল খুঁজেই পাচ্ছি না এখন। মানে কী করেছিল, মনে হয় সেফটি পিন লাগিয়েছিলাম, সেই সেফটি পিন টান খেয়ে হয়তো ছিঁড়ে গেছে। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভালোই ছিঁড়েছে। আর এইসব জামা কাপড় পরে যাওয়া কোথাও এই গরমের মধ্যে, মানে কি বলবো, মানে জুলুম ছাড়া আর কিছুই না। তো এখন এগুলোকে গোছগাছ করি। কখনো কই টালবি কেন? ঘড়িতে সময় এখন 1:31। 1:31। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে বাগানে লেবু আনতে। আয় তাড়াতাড়ি আয়, লেবু আনতে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য হচ্ছে লেবু খাওয়া হবে। আর যেন কি বলবো, আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে, হঠাৎ করে জানতে পারলাম। এখন আমাদের আজকে বেশ তেমন কিছু রান্নাবান্না নেই। ঝটপট করে এখন আমরা লেবুর শরবত খেয়ে স্নান ধান করে কোথায় চলে যাবো? নেমন্তন্ন খেতে চলে যাব। এখন দল বেঁধে যাচ্ছি আমরা লেবু আনতে। দলে আছে সুখদেব, মিত, সবাই মিলে যাচ্ছি আমরা নিম্বু আনতে। চুপ চুপ। এই যে এই লেবুটা পেরেছি, পুরো একদম আমের মতো সাইজ লেবুটা, দেখতেও লাগছে কেমন, পেকে পেকে যাচ্ছে। এখন গিয়ে এটা শরবত হবে, শরবত। 2:55 বাজে এখন। স্নান করে নিয়েছি, নেমন্তন্নতে যাচ্ছি। মন্দিরে হচ্ছে খাওয়া হবে শনি পুজোর, মানে শনি পুজো ছিল সেই উপলক্ষে আর কি। তো যদি এখন নেমন্তন্ন খেতে না যেতাম তাহলে এত তাড়াতাড়ি স্নান করতাম না, প্রচণ্ড গরম লাগছে। ভেবেছিলাম এসেই স্নান করবো, তারপর ভাবলাম যে থাক, স্নান করে যাই, ভালো লাগবে। তো খুব বেশি গরম লাগলে আবার এসেও স্নান করব, মানে মনে হচ্ছে যে পরে বলবো। 3:00 বাজে, নিয়ে নিয়েছি ছাতা। ছাতা ছাড়া কোথাও আজকে যাওয়ার কথা আমি ভাবতে পারছি না, এত গরম কি বলবো। দরজাটা বন্ধ করতে হবে না, বাবা তো ঘরে। ও মা, সবাই চলে গেছে আমাকে রেখে, আমি একাই পড়ে যাচ্ছি বাইরে। খেয়ে দিয়ে চলে এসেছি আমরা। বাবারে বাবা, কি বলবো, কি পরিমাণ যে গরম। আর অনেকক্ষণ থেকে মন্দিরে বসেছিলাম, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি, এমন একটা অবস্থা হয়েছে। আর মন্দিরে আজকে ছিল হচ্ছে শনি পূজা, আর হচ্ছে নারায়ণ পুজো করেছিল। আর হচ্ছে শনি পূজা আর নারায়ণ পুজো করেছিল। সেখানে হচ্ছে শনি পুজোর ফল প্রসাদ খেয়েছি। আমি তো ঝোলা প্রসাদটা খাই না, কারণ আমি দুধের কোনো কিছুই খাই না, যে কারণে খাওয়া হয়নি। আর হচ্ছে খিচুড়ি প্রসাদ করেছিল। খিচুড়ি আমি না খুব একটা খিচুড়িও খাই না, আমার কেন জানি খিচুড়ি খেতে ভালো লাগে না। কিন্তু আজকে খিচুড়িটা খেতে ভালো লেগেছে, অনেকটা খেয়ে নিয়েছি। এখন বাড়ি এসে কীরকম যে একটা লাগছে কি বলবো, মানে অস্থির লাগছে। এই জামাটা খুলে ফেলতে পারলেও ভালো লাগতো, কিন্তু দিব্যুরা আজকে আসবে বলেছে, তো দিব্যুরা এলে দিব্যুদেরকে এগিয়ে দিতে যেতে হবে, সেই ভেবে আর জামাটা খুলবো না এখন। কারণ দিব্যু এলে আমাকে বাজারে যেতেই হবে, একবার না একবার যেতেই হবে। কারণ সকালবেলা দিব্যু ফোন করেছিল, ওর জন্য আমি বলেছি চকলেট কিনে রেখেছি, চকলেট দেবো, তো সেজন্য হলো আমাকে যেতে হবে। তো সেজন্য জামাটা পাল্টাচ্ছি না। তো এখন একটুখানি ভাবছি কি করব, বুঝতে পারছি না। জামাটা না খুলতে পারলেও গরম লাগছে, আর খিচুড়িটা খেয়ে এখন হাঁসফাঁস করছি আমি, আর একটু পরপর খালি জল খাচ্ছি। আজকে দুপুর আবার কি করেছি, কালকে যেহেতু আমরা ওখানে গেছিলাম, আমরা ওই যে টাঙ্গাইলে, তো সেখান থেকে মানে সেখানে প্রচণ্ড মানে হেভি খাবার খাওয়া হয়েছে, যেমন পোলাও, রোস্ট, ডিম, মাছ, মাংস, দই, লুচি,
মিষ্টি এসব প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে, যে কারণে হচ্ছে এখন মাকে আজকে বলেছে কিচ্ছু রান্না করতে হবে না, শুধু টক ডাল রান্না করতে। কারণ কালকেও যেহেতু প্রচণ্ড গরমে কষ্ট করেছি, সেজন্য আমি মাকে বলেছি যে আজকে কোনো কথা হবে না, শুধু টক ডাল রান্না করো, বাস টক ডাল দিয়ে ইচ্ছে মতো ভাত খেয়ে নেবো, সেটাতেই আরাম হবে। কিন্তু এখন না ওই খিচুড়িটা খেয়ে এসে আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে যে আমি আর আজকে ডালের কোনো কিছু খেতেই পারবো না, এরকম মনে হচ্ছে। তখন এখন ভাবছি একটু শুয়ে রেস্ট করব। আর দিব্যু এলে তো রেস্ট তো দূরের কথা, কিছুই করা যাবে না। তো এখন একটুখানি রেস্ট করে নিই। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ জল জল বলো, ভালো আছো? তোমরা? আমি ললিপপ খাচ্ছি। তোমরা খাবে? দিব না, তুমি দিবে? দাও, তুমি দাও, দিদাকে দাও। দিদাকে দিবে? দিব্যু কাউকে দিবে না, তাই না? ঘড়িতে সময় এখন 9টা বেজে 4 মিনিট। দিব্যুরা এই মাত্র গেল, আর বাবা হচ্ছে দিব্যুদেরকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্নটা হচ্ছে আগামী শুক্রবারে আমাদের বাড়িতে হচ্ছে বালক সেবা দেবে, যে কারণে হচ্ছে দিব্যুদেরকে নেমন্তন্ন করেছে। আর সকালবেলা বাবা আমাদেরকে বলেছিল যে আগামী শুক্রবারে আমাদের বাড়িতে বালক সেবা হবে। আর হচ্ছে পুজোর শপিংয়ের কথা বাবা জিজ্ঞেস করছিল, বললাম যে পুজোর শপিংয়ের টাকাটা বাবা বলেছে যে বালক সেবার পরেই দেবে। আমি বললে হয়তো আগেও দিত, আমি বলেছি ঠিক আছে কোনো সমস্যা নেই। না, বাবা জিজ্ঞেস করেছে পরে দিলে হবে, তো আমি আর কিছু বলিনি। যদি বলতাম যে না এখনই দিতে হবে, তো এখনই দিয়ে দিত, আমাদের কোনো চাপ নেই, সেজন্য আমরা নিইনি। আর এখন বাবা বলল যে কালকে মামা বাড়ি যাবে, মামা বাড়ি গিয়ে মামাদেরকে নেমন্তন্ন করবে। তো আমি ভাবছি এখন মামা বাড়ি গেলে একটা দিন থাকবো। সব সময় যখনই যাই তখনই বলে থাকার জন্য, কিন্তু থাকতে তো পারি না। এর আগের বার যখন গেলাম তখন প্রচণ্ড গরম ছিল, তখনও আমি জামা কাপড় নিয়ে গেছি যে থাকবো, কিন্তু মনে হচ্ছে আজকেও প্রচণ্ড গরমই লাগছে। গতকালকেও গরম ছিল প্রচুর, আজকেও গরম লাগছে, মনে হচ্ছে কালকেও গরম থাকতে পারে। এখন দেখা যাক, আমি আমার মতো প্রিপারেশন নিয়ে যাই, তাই না? এখন থাকি কি না থাকি সেটা হচ্ছে পরের কথা। ভাবছি যে এখন ব্যাগ গুছিয়ে রাখবো। তো মামার বাড়িতে যেহেতু একদিনই থাকবো, তো একটা জামাই নেব, আর সেজন্য বোনার এই ব্যাকপ্যাকটা নিয়ে এসেছি। এর মধ্যে 2-3টা জামা কাপড় এমনি অনায়াসে এঁটে যাবে। তো ভাবছি সুতি একটা জামা, যেটা পরে আরাম হবে, সেই রকম একটা জামা নেব। তো এখানেই আছে সব জামা। আর কালকে যে জামাটা এনে রেখেছি, বাবারে বাবা, এগুলো ধুয়ে দিতে হবে। এত গরমের মধ্যে আমি কানে ধরেছি যে এই রকম জামা কাপড় পরে আর যাবো না, দরকার পরে আমি যে এইসব তেনা জামা কাপড় পরে যাব, তারপরে এইসব জামা আর পরে যাবো না। কি যে কষ্ট পেয়েছি কালকে ওখানে গিয়ে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এগুলো মানে আর কি গুছাইনি, এখানে গুছিয়ে রেখে দিই। আর হচ্ছে কালকে যে জামাটা নিয়ে যাব সেই জামাটা একটু বের করে রাখি, তাহলেই আমার জন্য সুবিধা হবে। কারণ কালকে বাবা আবারও টাইম দিয়েছে 11টায়। গতকালকে 11টা বাজে টাইম দিয়েছিল, 11টা 13 হয়ে গেছিল। আজকেও বাবা টাইম দিয়েছে 11টায়। তো এখন ভাবছি যে মানে আজকে না আর কি, কালকেও টাইম দিয়েছে 11টায়। আজকে রাত্রিরে যদি আমি গুছিয়ে রাখি তাহলে কালকের জন্য সুবিধা হবে। ভাবছি এখানেই আমার জামা কাপড় সব রেখে দিয়েছি আমি। তো এই জামা এই একটা জামা ভাবছি নিয়ে নেব। হ্যাঁ, পাজামা জামা ঠিক আছে। এই সেম জামা আমি আর বোনা যেটা পরে যাব, সেম জামা পরে যাব। এই সেম জামাটাই নিয়ে নিচ্ছি। আমি একটা জামা নেব আর বোনা একটা জামা নেবে, তাহলেই হবে। কি রে বোনা, তুই নিবি তো একটা জামা? তো এই যে আমি আমার রাউন্ড ব্যান্ড, এটা রাউন্ড ব্যান্ড। ও আচ্ছা, সরি, এই যে চোখের সামনে, সরি। দেখতে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? হ্যাঁ। আর তাহলে আমি এই জামাটা নিচ্ছি, বোনার এই জামাটা আমি ব্যাগে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে কি, এখন আপাতত জামাই নিয়ে নিই, তারপরে হচ্ছে কালকে ব্রাশ করা শেষ হলে তারপর ব্রাশ নিয়ে নেব। আর গামছাটা নিতে হবে, তবে গামছাটা এখন ঢুকাবো না, গামছাটা কালকে ঢুকাবো। তো এই হলো আমার ব্যাগ। আর যা যা লাগবে আর কি সেগুলোও গুছিয়ে নেব। প্রচণ্ড গরম লাগছে, অস্থির লাগছে, মানে কি বলবো, 2 দিন থেকে এত গরম পড়ছে। কালকে ভোরবেলায় বৃষ্টি হয়েছে। গরম যদি এইটুখানি কমতো তাহলে বোঝা যেত, একটুখানি গরমও কমেনি। তো আর কি নেবো তো যা খুশি তা। আচ্ছা ঠিক আছে,
আপাতত এই হচ্ছে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। খুব বেশি জিনিস নেওয়া নেই, জানা থাকে টুকিটাকি। ধরুন আমার লিপস্টিক যদি নিতে হয় সেটা আমি কালকে পরে তারপর ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে। আর যে জামাটা পরে যাব সেই জামাটা পরেই চলে আসবো। আর এই জামাটা নিলাম, এই জামাটা পরে থাকবো। আর হচ্ছে এই তো ব্যাস। পেছনে মশারি টানিয়ে নিয়েছি, এখন মানে আর কি ঘুমিয়ে পড়বো। খেয়ে এসেছি, শুধুমাত্র ডাল আর ভাত খেয়েছি, একদমই খেতে ইচ্ছে করছিল না দুপুরের সেই খিচুড়ি খেয়ে আর কি। আর ভেবেছিলাম আজকে ভিডিওটা এডিট করে আপলোড করে দেব, কিন্তু সেটা সম্ভব হলো না, করতেই পারলাম না ভিডিওটা এডিট। আর সেজন্য হচ্ছে কালকে মনে হয় এই ভিডিওটা যাবে না, এই ভিডিওটা যাবে হচ্ছে কালকে তো রবিবার, আজকে শনিবার, কালকে রবিবার, কালকে মামা বাড়ি যাব, তাহলে সোমবার দিনকে এই ভিডিওটা আপলোড করব। আর হ্যাঁ, এটাই ঠিক করেছি করব। আর এখন প্রচণ্ড অস্থির লাগছে, জানি না কেন। আর গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। তো আজকে ভিডিওটা মে পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। হ্যাঁ, আবার দেখা হবে আপনাদের সাথে সোমবারে নতুন ব্লগ নিয়ে। মানে এই ব্লগটাই যাবে সোমবারে, কালকে কোনো ভিডিও আসবে না। দেখা যাক, কালকে যদি পারি তো একটা লাইভ করে নেব। কারণ ভেবেছিলাম যে রাত্রেবেলায় এডিট করে রাখবো, কিন্তু এত মানে দিব্যু ছিল, যেহেতু দিব্যু অনেকক্ষণ ছিল, দিব্যু এসছে, এখন ওকে রেখে তো আর এডিট ফিডিট করা যায় না। তো সেই জন্যই আর কি এডিট করা সম্ভব হলো না। আর কালকে যেহেতু ঘুম থেকে সকাল সকাল উঠেই রেডি ফেডি হতে হবে, তো কালকে সকালেও সম্ভব না। তো টাটা, দেখা হবে সোমবারে। ভালো থাকবেন সবাই, বাই, গুড নাইট, টাটা, বাই। আবার যেন দেখা পাই।